وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى وتبارك في كلامه المجيد: فإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم. فأعوذ بالله السميع العليم بوجهه الكريم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب. أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد. قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ. بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج. أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج. والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب. ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد. والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد. وأحيينا به بلدة ميتا كذلك الخروج. كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسل فحق وعيد. أفعينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد: أفحكم الجاهلية يبغون ومن أحسن من الله حكما لقوم يوقنون। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে দৈহিক সুস্থতা দান করত, সালাতুল জুম্মা আদায়ের জন্য মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সকলেই তার প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন,
ওমান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমি ইউকিনুন। তারা কি জাহিলিয়াতের বিধান সমূহ কামনা করে, অথচ যারা আল্লাহ এবং পরকালে দৃঢ় বিশ্বাসী তাদের নিকটে আল্লাহর চাইতে উত্তম বিধানদাতা আর কে হতে পারে? আয়াতটি সূরা মায়েদার 50 নম্বর। এই আয়াতটিকে সম্মুখে রেখে আজকে জুমায় আপনাদের সম্মুখে ইসলাম এবং জাহিলিয়াত এই প্রসঙ্গে কিছু আলোচনা আমি করার চেষ্টা পাবো ইনশাআল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ পাক তার রসুলের উপরে নাজিল করে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে মানুষেরা কি জাহিলিয়াতের বিধান সমূহ কামনা করে, অথচ যারা দৃঢ় বিশ্বাসী মোমেন তাদের জন্য আল্লাহর চাইতে উত্তম বিধানদাতা, উত্তম ফয়সালাকারী আর কে হতে পারে? এখন জাহিলি বিধান বলতে আমরা কি বুঝি, আগে সেইটা আমরা একটু আলোচনা করার চেষ্টা করি। এক কথায় উত্তর, ইসলামী বিধানের বিপরীতে যত বিধান আছে সমস্ত বিধানই হচ্ছে জাহিলি বিধান। ইসলামী বিধান আল্লাহ কর্তৃক প্রেরিত একটা মোকাম্মেল নিজামে হায়া, একটা পরিপূর্ণ জীবন বিধান। ইসলাম ব্যতীত পৃথিবীতে যত ধর্ম আছে, যত মত আছে, যত পথ আছে, যত তরিকা আছে, যত ইজম আছে, যত তন্ত্রমন্ত্র আছে, সবই এক কথায় জাহিলিয়াত। ইসলামী দিন ব্যতীত অন্য কোনো জীবন ব্যবস্থা যদি কেউ গ্রহণ করে, আল্লাহ পাক কিয়ামতের দিন ওটাকে কখনোই গ্রহণ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে আমাদেরকে হুঁশিয়ার করেছেন। আল্লাহ পাক বলছেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলামী দিন ব্যতীত অন্য কোনো দিন বা জীবন ব্যবস্থা তালাশ করবে, ফালাই ইউকবালা মিনহু, তার কাছ থেকে কখনোই সেটাকে গ্রহণ করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি লামিনাল খাসিরিন, সে কিয়ামতের দিন অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে। ইসলামী দিনের বাহিরে অন্য কোনো জীবন ব্যবস্থা যদি কোনো মানুষ গ্রহণ করে, আল্লাহ তাআলা শুধু ওটা গ্রহণ করা হবে না এই কথাটুকু বলে ক্ষান্ত হননি। তিনি বলেছেন ফালাই ইউকবালা, কখনোই ওটাকে গ্রহণ করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন না বলে লামিনাল খাসিরিন বলেছেন আল্লাহ, অর্থাৎ সে অবশ্যই অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে। ইসলামী বিধানের বিপরীতে কোনো বিধান আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। আল্লাহর নিকটে গ্রহণযোগ্য দিন হলো কোনটা বলো? ইসলাম। আল্লাহ পাক সূরা আলে ইমরানের সম্ভবত 19 নম্বর আয়াতে বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর নিকটে গ্রহণযোগ্য দিন হলো ইসলাম। এইটাই আল্লাহ পাক গ্রহণ করবেন। অনেক মানুষের অনেক ধারণা থাকতে পারে যে পৃথিবীতে বহু ধর্ম আছে, যে কোনো একটি ধর্মের মাধ্যমে আল্লাহকে ডাকলেই আল্লাহ পাক ডাক শুনবেন। যেমন
জাহিলি যুগের আরবরা মনে করত যে আল্লাহর নৈকট্য হাসিল করতে গেলে এই মূর্তিগুলোকে ডাকতে হবে, এই মূর্তিগুলোর মাধ্যমে আল্লাহকে ডাকতে হবে, যেটা ছিল সম্পূর্ণ শিরক। ইসলাম এবং জাহিলিয়াতের দ্বন্দ্ব ওইখানেই শুরু হলো। আল্লাহ রসুল যখন তাদেরকে প্রশ্ন করলেন যে তোমরা এই মূর্তির কাছে আসো কেন, সরাসরি আল্লাহকে ডাকো, তখন তারা যুক্তি দেখিয়েছিল যে আমরা মূর্তির কাছে আসি এই জন্য যে এরা আমাদেরকে আল্লাহর নিকটে পৌঁছিয়ে দেবে। আল্লাহর নৈকট্য হাসিলের মাধ্যম হিসাবে আমরা এই মূর্তিদেরকে গ্রহণ করে নিয়েছি। যে আরবের যে যুগটাকে আমরা জাহিলিয়াত বলি, আইয়ামে জাহিলিয়াত বলি, এরা একসময় দ্বীনে হানিফ বা ইব্রাহিম তথা ইসমাইল আলাইহিস সালামের দ্বীনের অনুসারী ছিল। এই দ্বীনের ভিতরে শিরিক ছিল না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে রেখে গিয়েছিলেন মক্কার বিজন ভূমিতে, যেখানে আল্লাহর ঘর ছিল। আল্লাহর ঘরের ভিত লুকাইতে ছিল, যে ভিতের উপরে ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম মিলে ওই কাবা ঘর তৈরি করেছিলেন। কাবা ঘর তৈরির আগে ওই জায়গাটা ছিল বিজন ভূমি, কোনো লোকজন ছিল না, ছিল কিছু হিংস্র প্রাণী, সাপ বিচ্ছুর ভয় ছিল সেখানে। পরবর্তীতে সেখানে কাবা গৃহ নির্মাণ হলো, পানির ফোয়ারা জারি হয়ে গেল। জুরহুম গোত্র সেখানে এসে বসতি স্থাপন করল। ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র ইসমাইল আলাইহিস সালাম সেই জুরহুম গোত্রে তিনি বিবাহ করলেন। দীর্ঘকাল যাবৎ ইসমাইল আলাইহিস সালামের অনুসারী ওই আরবেরা তথা জুরহুম গোত্র এই কাবা গৃহের খেদমত করত। তারা ছিল সাচ্চা তাওহীদে বিশ্বাসী, তার ভিতরে কোনো শিরিক বা বেদাত ছিল না। কালক্রমে এই জুরহুম গোত্রের ভিতরে শিরক এবং বেদাতের অনুপ্রবেশ ঘটতে থাকে এবং এরা দুর্নীতি পরায়ণ হয়। মানুষ হজ করতে এসে কাবা গৃহে ওখানে যে দান ধন তারা করত, মানুষে যে দান ধন করত, সেটা তারা অন্যায়ভাবে সেগুলো তারা ভক্ষণ করত। পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে অসন্তুষ্ট হলেন, হয়ে জুরহুম গোত্রকে বিতাড়িত করে দিলেন। বিতাড়িত করে সেখানে আসলো বানু খোজা গোত্র। আরবের বানু খোজা গোত্রকে আল্লাহ পাক নেতৃত্ব দান করলেন। দীর্ঘকাল তারা কাবা গৃহ সহ তার আশপাশ ইসলামের আবাদ করতে লাগলো। তারা দ্বীনে ইব্রাহিম বা দ্বীনে ইসমাইলের সাচ্চা দ্বীনের অনুসারী ছিল। তারা নিজেদেরকে দ্বীনে হানিফ বলে দাবি করত। এই খোজা গোত্রের নেতা ছিল আমর ইবনে লুহাই। আমর ইবনে আমের আল লুহাই, আমর ইবনে আমের আল খোজাই, খোজা গোত্রের নেতা ছিল এই আমর ইবনে লুহাই। এই ব্যক্তি অত্যন্ত ধার্মিক মানুষ ছিলেন। ইতিহাস বলছে ইনি ছিলেন ওই যুগের সবচেয়ে বড় ধার্মিক, দানশীল এবং দরবেশ প্রকৃতির মানুষ। সেই যুগের আরবের লোকেরা তাকে আরবের শ্রেষ্ঠ আলেম এবং দরবেশদের মধ্যে অন্যতম একজন মনে করত। এই আমর ইবনে লুহাইয়ের দ্বারা একজন ধার্মিক প্রকৃতির মানুষ হওয়া সত্ত্বেও এর মাধ্যমেই শয়তান এই দ্বীনে হানিফ বা তাওহীদের মধ্যে এই শিরিক এবং বেদাত ঢোকানোর চেষ্টা করলো। কিভাবে? এই আমর ইবনে লুহাই একবার তিনি সিরিয়ার বলকা নামক অঞ্চলের মাআব নগরীতে গেলেন। সেখানে গিয়ে দেখলেন যে সেখানকার মানুষ জমকালো আয়োজনের মাধ্যমে ওই হবল দেবমূর্তির পূজা করছে। হবল দেবমূর্তির পূজা করছে। তিনি অবাক হয়ে গেলেন। এই মূর্তি পূজারী সম্প্রদায়টি ছিল আমালিকা গোত্রের লোক। এরা ছিল ইমলিক বিন লাবেস বিন শাম বিন নূহ আলাইহিস সালামের বংশধর। আমর ইবনে লুহাই কুরাইশ নেতা, বানু খোজা গোত্রের নেতা। তিনি চিন্তা করলেন
যে শাম বা সিরিয়া হাজার হাজার নবীর জন্মস্থল এবং কর্মস্থল, সে জায়গার মানুষ সরাসরি আল্লাহকে না ডেকে এই হবল মূর্তির মাধ্যমে আল্লাহকে ডাকছে। সে অবাক হয়ে গেল। সে তাদেরকে এই মূর্তি পূজার কারণ জিজ্ঞাসা করলে তারা বলল, এই মূর্তির মাধ্যমে আমরা আল্লাহর কাছে সাহায্য চাইলে সাহায্য পাই। এই মূর্তির মাধ্যমে আল্লাহর কাছে প্রার্থনা করলে আল্লাহ তাআলা আমাদের প্রার্থনা কবুল করেন। এই মূর্তির মাধ্যমে বৃষ্টি প্রার্থনা করলে আল্লাহ তাআলা বৃষ্টি দান করেন, তাই আমরা এই মূর্তি পূজা করি। আমর ইবনে লুহাই চিন্তা করলো, এই কাজটা তো আমরাও করতে পারি। শয়তান তাকে দুর্বল করে ফেললো। সে অনেক টাকা দিয়ে একটা হবল মূর্তি খরিদ করলো। এই হবল মূর্তি খরিদ করে তিনি কাঁধে করে মক্কাতে আনলেন। মক্কাতে এনে অন্য অন্য নেতাদেরকে রাজি করিয়ে তার গুণাগুণ বর্ণনা করলেন, যে এরকম এর মাধ্যমে তারা আল্লাহর সাহায্য চাইলে সাহায্য পায়, আল্লাহর কাছে প্রার্থনা করলে কবুল করে, আল্লাহর কাছে তারা বৃষ্টি চাইলে বৃষ্টি পায়। অতএব আমরা এই দেবতাটাকে যদি কাবা গৃহের ভিতরে রেখে এর মাধ্যমে আল্লাহর কাছে চাই, তাহলে আল্লাহ আমাদের দোয়া সহজে কবুল করবেন। এখন অন্য অন্য নেতারা অপছন্দ করলেও, যেহেতু তাদের সবচেয়ে বড় আলেম মানুষ, দরবেশ মানুষ, তিনি কথা বলছেন, তারা সকলে রাজি হয়ে গেল। তিনি সকলকে রাজি করিয়ে ওই হবল মূর্তি কাবা গৃহে স্থাপন করলেন। এই হলো কাবা গৃহে প্রথম মূর্তি। তার আগে কাবা গৃহে কোনো মূর্তি ছিল না। শুধু তাই নয়, কথিত আছে যে এই নেতা আমর ইবনে লুহাইয়ের একটা জিন নাকি এই ব্যক্তির অনুগত ছিল। এই জিন একদিন স্বপ্নে এ লোককে দেখালো যে নূহ আলাইহিস সালামের যুগে যে বিখ্যাত 5টা মূর্তি পূজিত হতো, যে মূর্তির বর্ণনা সূরা নূহের সম্ভবত 17 কি 19 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সেই মূর্তিগুলোর কথা বর্ণনা করেছেন। লা তাযারুন্না আলিহাতাকুম ওয়ালা তাযারুন্না ওয়াদ্দা ওয়ালা সুওয়া ওয়ালা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা। আল্লাহ তাআলা বলছেন, নূহের কওমের নেতারা তাদেরকে বলেছিল যে তোমরা তোমাদের ইলাহগুলিকে পরিত্যাগ করো না, তোমরা পরিত্যাগ করো না ওয়াদ, সুওয়া, ইয়াগুস, ইয়াউক, নাসরকে। এই 5টি মূর্তি নূহ আলাইহিস সালামের যুগের মানুষ পূজা করত। এই 5 জন ব্যক্তি ছিল অত্যন্ত ধার্মিক মানুষ। এই 5 জন ব্যক্তি যখন পর্যায়ক্রমে মারা গেল, তখন এদের কওম এই কান্নাকাটি করতে লাগলো যে তাই তো আমরা এই সমস্ত ব্যক্তিদের অনুসরণে আল্লাহর ইবাদত করতাম, ইনারা মারা গেল, এখন আমরা কাদের কাছে যাব? শয়তান এসে তার কওমকে বিভ্রান্ত করলো, তাদের কওমকে, যে তোমরা এই সমস্ত ব্যক্তিগুলোর মূর্তি তৈরি করে যদি তোমাদের সামনে রাখো, তাহলে আল্লাহর ইবাদতে তোমাদের একাগ্রতা আসবে, আল্লাহর ইবাদতে তোমরা উৎসাহ উদ্দীপনা ফিরে পাবে। তারা ওই মূর্তিগুলো তৈরি করলো। ওই মূর্তিগুলো তৈরি করে তারা বাহিরে রেখে দিল। সেই প্রজন্ম যখন সব মারা গেল, দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, পরবর্তী প্রজন্ম যখন চলে এলো, তারা বুঝতে পারলো না যে তাদের পূর্বপুরুষরা এই মূর্তিগুলো কেন তৈরি করেছিল। তখন শয়তান তাদেরকে স্মরণ করিয়ে দিল, তাদেরকে বলে দিল, তোমাদের পূর্বপুরুষরা এদের ওসিলায় আল্লাহর নৈকট্য হাসিল করতেন, আল্লাহর নৈকট্য হাসিল করার চেষ্টা করতেন, আল্লাহর কাছে সাহায্য চেয়ে সাহায্য পাইতেন, আল্লাহর কাছে বৃষ্টি চেয়ে বৃষ্টি পাইতেন। অতএব এগুলিকে তোমরা বাহিরে না রেখে, তোমাদের ইবাদত খানায় রেখে, তোমাদের সামনে রেখে এইগুলির মাধ্যমে তোমরা আল্লাহকে ডাকো। তারা শয়তানে ঢোকায় পড়ে তাই করলো। পরে শুরু হয়ে গেল এই 5টা মূর্তির সরাসরি পূজা। তো ওই জিন ওই আমর ইবনে লুহাইকে বলে দিল যে নূহ আলাইহিস সালামের যুগে এই যে পূজিত বিখ্যাত 5টা মূর্তি ওই জেদ্দার অমুক স্থানে মাটির নিচে প্রথিত আছে। তখন আমর ইবনে লুহাই এই জিনের এই ডিরেকশন মোতাবেক চলে গেলেন, সেখানে গিয়ে মাটি খুঁড়ে তিনি ওই 5টা মূর্তি টেনে বের করলেন, এনে ওগুলোকে এনে তেহামা নামক স্থানে রাখলেন। তেহামা নামক স্থানে রেখে হজ্জের মৌসুমে সব গোত্র নেতাদের কাছে ওগুলো বিলি করতে লাগলেন যে তোমরা এইগুলোর মাধ্যমে আল্লাহকে ডাকাডাকি করো।
দেখা যাচ্ছে সমগ্র আরব যারা দিনে হানিফের অনুসারী ছিল, সেই আরব এখন আমর ইবনে লোহাইয়ের দ্বারা মূর্তি পূজা শুরু হতে লাগলো। হুজাইল গোত্রের লোকেরা সোয়া দেব মূর্তির পূজা করত। ইয়ামানের বানু জোরাস গোত্রের লোকেরা তারা ইয়াগুস দেব মূর্তির পূজা করতে লাগলো। তারপরে বানু খাইয়ান গোত্রের লোকেরা ইয়াউদ দেব মূর্তির পূজা করতে লাগলো। এরপরে আপনার জুলকালা গোত্রের লোকেরা নাসর দেব মূর্তি পূজা করতে লাগলো। কুরাইশ এবং বানু কেনানা গোত্রের লোকেরা হবল এবং উজ্জা দেব মূর্তির পূজা করত। তায়েফের বানু সকিব গোত্রের লোকেরা মানাত দেব মূর্তির পূজা করত। লাত দেব মূর্তির পূজা করত। তারপরে মদিনার আউস এবং খাজরাজ গোত্রের লোকেরা মানাত দেব মূর্তির পূজা করত। এইভাবে দেখা যাচ্ছে যে বানু তাই গোত্রের লোকেরা ফিজ দেব মূর্তির পূজা করত। ইয়ামানের হিমিয়ার গোত্রের লোকেরা রিয়াম দেব মূর্তির পূজা করতে লাগলো। দাউস এবং খাসরাম গোত্রের লোকেরা জুল কালা এবং জুল খালাসা দেব মূর্তির পূজা করতে লাগলো। এইভাবে গোটা আরব মূর্তি ছড়িয়ে দিল এই আমর ইবনে লোহাই, যার মাধ্যমে মানুষ এই যে দিনে হানিফ তাওহীদের মধ্যে এই শিরিকের মিশ্রণ ঘটিয়ে তারা দিনটাকে সম্পূর্ণ শিরকের মধ্যে গুলিয়ে ফেলল। তাহলে দিনের ভিতরে জাহিলিয়াত কিভাবে ঢুকে গেল দেখেন। আমি সেই ইতিহাসটা বলার জন্য, সেই কথাটা বলার জন্য এই ইতিহাসটা আপনাদের সামনে তুলে ধরলাম। এরপরে মক্কা যখন বিজয় হলো, তখন কাবা গৃহে মূর্তি সাজাতে সাজাতে ভিতরে বাহিরে কয়টা মূর্তি ছিল বলুন তো? 360টা মূর্তি ছিল। আল্লাহ রসুল মক্কা বিজয়ের দিন কাবা গৃহে ঢুকে সমস্ত মূর্তিগুলি ভেঙে গুঁড়া চুরমার করে দিতে লাগলেন। কাবা গৃহের দেওয়ালে যে সমস্ত ছবি এবং তৈলচিত্রগুলো ছিল পানি দিয়ে সব ধুয়ে মুছে ছাপ করে দিলেন। দিয়ে তিনি কাবা গৃহ থেকে বাহির হয়ে এলেন। এই সাহাবীদের সামনে বক্তব্য দিতে গিয়ে বললেন, আমার সামনে জাহান্নামকে পেশ করা হলো। আমি জাহান্নামের ভিতরে ওই খোজা গোত্রের নেতা আমর ইবনে লোহাইকে দেখলাম যে তার নাড়ি ভুড়ি টেনে নিয়ে বেড়াচ্ছে। অন্য বর্ণায় এসছে সে যে হবল মূর্তি প্রথম ঘাড়ে করে কাঁধে করে এনে ওই কাবা গৃহে স্থাপন করেছিল, ওই হবল মূর্তি কাঁধে করে নিয়ে সে জাহান্নামের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। এই হলো সেই ব্যক্তি যে দ্বীনে হানিফের মধ্যে জাহিলিয়াতের অনুপ্রবেশ ঘটিয়েছিল, শিরক এবং বেদাতের অনুপ্রবেশ ঘটিয়েছিল। এরা আল্লাহ নামে কুরবানি না করে মূর্তির নামে কুরবানি করতে শুরু করে দিল। এরা কুরবানির গোশত মূর্তির মাথার উপরে রাখতো। কুরবানির পশুর ওই রক্ত কাবা গৃহের দেওয়ালে ওই মূর্তির গায়ে তারা লেপন করত। দিনের মধ্যে অনেক বেদাত তারা ওই চালু করে ওই দিল যে হজের মূল জিনিস হচ্ছে আরাফার ময়দানে সমবেত হওয়া। তারা আরাফার ময়দানে সমবেত না হয়ে মুজদালিফায় সমবেত হতো। এইভাবে গোটা দিনটাকে জাহিলিয়াত দিয়ে পরিপূর্ণ করে দিল। আল্লাহ পাক সেই কথাই তার রসুলের মাধ্যমে বলছেন যে আল্লাহ রসুল যখন এলেন তখন মক্কা বিজয় করলেন, মূর্তিগুলিকে ভেঙে ফেললেন। আল্লাহ রসুল এই আয়াত তিনি তেলাওয়াত করছিলেন, যা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, সত্যের আলো এসে গেছে, জাহিলিয়াতের অন্ধকার দূরীভূত হয়ে গেছে, আর জাহিলিয়াত নাই। আল্লাহ পাক তার রসুলকে তাই বলছেন যে তারা কি ওই জাহিলিয়াতের বিধান সমূহ কামনা করে? অথচ যারা প্রকৃত মুমিন, আল্লাহ এবং পরকালের প্রতি দৃঢ় বিশ্বাসী, তাদের জন্য আল্লাহর চেয়ে উত্তম বিধানদাতা আর কে হতে পারে? আল্লাহর চেয়ে উত্তম বিধানদাতা আর কেউ নাই। পৃথিবীতে আর যত বিধান আছে, যত দিন আছে, যে কথা একটু আগে বললাম, সবই বাতিল এবং সবই জাহিলিয়াত, সবই জাহিলিয়াত। এই জাহিলি দিনের উপরে দ্বীনে হককে বিজয়ী করার জন্যই যুগে যুগে নবী এবং রাসূলুল্লাহ এসেছেন। আল্লাহ পাক বলছেন সূরা সফের সম্ভবত 9 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন।
আল্লাহ তাআলা বলছেন তিনি সেই মহান সত্তা যিনি তার রসুলকে প্রেরণ করেছেন দ্বীন হক, সত্য দিন এবং সঠিক পথ নির্দেশ দিয়ে। কেন পাঠিয়েছেন? লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, যত জাহিলি দিন আছে, যত বাতিল দিন আছে, যত বাতিল মত পথ আছে, আলা কুল্লু শাইইম মা খালাল্লাহু বাতিলা। কবি লাবিদ বলেছেন আল্লাহ ব্যতীত আর যা কিছু আছে সবই বাতিল। আল্লাহ প্রেরিত দিন ব্যতীত যত দিন বা জীবন বিধান আছে সবই বাতিল। এই বাতিল দিন এবং জীবন ব্যবস্থার উপরে দ্বীনে হককে বিজয়ী করার জন্যই আল্লাহ তাআলা নবী এবং রসুলদেরকে পাঠিয়েছেন। নবী এবং রসুলদেরকে পাঠিয়েছেন। এই দ্বীনে হক এইটাই হচ্ছে গ্রহণযোগ্য দিন, আর সবই হচ্ছে বাতিল দিন, সবই হচ্ছে মানুষের মন গড়া, সবই হচ্ছে মানুষের মস্তিষ্ক প্রসূত। আল্লাহ পাক সূরা ইউনূসের ভিতরে বলছেন ওয়ামা ইয়াত্তাবিউ আকসারুহুম ইল্লা যান্না ওয়া ইন্না যান্না লা ইউগনি মিনাল হাক্কি শাইআ। আল্লাহ তাআলা বলছেন অধিকাংশ মানুষ মস্তিষ্ক প্রসূত দিন বা জীবন ব্যবস্থাকে অনুসরণ করে থাকে। আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন্না যান্না লা ইউগনি মিনাল হাক্কি শাইআ। আল্লাহ তাআলা বলছেন মস্তিষ্ক প্রসূত জীবন বিধান এটা কখনো আল্লাহ প্রেরিত দ্বীনে হকের নিকটবর্তী হতে পারে না। আল্লাহ তাআলা নিজেই বলছেন যে অধিকাংশ মানুষ মানব রচিত বিধান দ্বারা পরিচালিত, অত মানব রচিত বিধান কখনোই আল্লাহ প্রেরিত হক দ্বীনে হকের নিকটবর্তীও হতে পারে না, দ্বীনে হকের নিকটবর্তীও হতে পারে না। পৃথিবীতে যত বাতিল দিন আছে সেটা যতই চাকচিক্য হোক না কেন ওটা কখনোই আল্লাহ পাক তিনি গ্রহণযোগ্য, আল্লাহ পাক কখনোই তিনি গ্রহণ করবেন না। আজকে আমাদের দেশে যারা গণতন্ত্রে বিশ্বাসী, এই গণতন্ত্রের আড়ালে তারা মূলত ধর্মনিরপেক্ষতাকে লালন করে, এই ধর্মনিরপেক্ষতাকে লালন করে। ধর্মনিরপেক্ষ ওই মতাদর্শকে বলা হয়, ধর্মনিরপেক্ষ ওই মতাদর্শকে বলা হয় যা কোনো ধর্মের অপেক্ষা রাখে না। অর্থাৎ যে মতাদর্শের সাথে দিন বা ধর্মের কোনো সম্পর্ক নেই সেটাকে বলা হয় ধর্মনিরপেক্ষতাবাদ। ইংরেজিতে একে সেকুলারিজম বলা হয়। সেকুলারিজম একটা ধর্মহীন কুফরি মতবাদ হচ্ছে ধর্মনিরপেক্ষতা মতবাদ, যেটা আজকে মুসলমানেরা গ্রহণ করেছে আমাদের বাংলাদেশে। ধর্মনিরপেক্ষতাবাদের এই যে সংজ্ঞায় বলা হচ্ছে, এই যে দি নিউ এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার ভিতরে বলা হচ্ছে যে any movement in society directed away from other world's lines on life to earth। এই সংজ্ঞায় বলা হচ্ছে যে এটি এমন একটি সামাজিক আন্দোলনের নাম যা মানুষকে আখিরাতের দিক থেকে মুখ ফিরিয়ে কেবলমাত্র পার্থিব বস্তুর দিকে দৃষ্টি নিবদ্ধ করায়। বুঝতে পারলেন তো যে ধর্মনিরপেক্ষ আন্দোলনের জন্য আমরা পাগল। এই ধর্মনিরপেক্ষতাবাদের সংজ্ঞায় কি বলা হচ্ছে যে এটা এমন একটা সামাজিক আন্দোলনের নাম যা মানুষকে আখিরাতের দিক থেকে মুখ ফিরিয়ে কেবলমাত্র পার্থিব বস্তু সমূহের দিকে দৃষ্টি নিবদ্ধ করায়। অর্থাৎ ধর্ম নিরপেক্ষতাবাদের রূহ হলো দুনিয়া, ধর্ম নিরপেক্ষতাবাদের রূহ হলো দুনিয়া, যেখানে ধর্মীয় কোনো কিছুর প্রবেশাধিকার নাই। অন্য কথাই হচ্ছে ধর্ম নিরপেক্ষতাবাদ হচ্ছে মানুষের মস্তিষ্ক প্রসূত একটি বস্তুবাদী দর্শনের নাম, যেখানে ওহির বিধানের কোনো প্রবেশাধিকার নাই, যার মূল লক্ষ্য হচ্ছে যেন তেন প্রকারণে দুনিয়া হাসিল করা। এটা হচ্ছে ধর্মনিরপেক্ষতাবাদের মূল লক্ষ্য।
এর আবার ক্যাটাগরি আছে। ক্যাটাগরিটা হচ্ছে এই যে নাস্তিক এবং কমিউনিস্ট দেশসমূহে এই ধর্মনিরপেক্ষতাবাদ, এই মতবাদটি ধর্ম বিরোধী হিসাবে ব্যবহার হয়। এটা ধর্ম বিরোধী, এন্টি রিলিজিয়াস, অর্থাৎ ব্যক্তি এবং বৈষয়িক উভয় জীবনে ধর্মের কোনো ছোঁয়া থাকবে না। ধর্মকে একেবারেই আমরা একটু মন্দ ভাষায় বলি ঝাঁটিয়ে পার করে দিতে হবে। কোনো ধর্মের সাথে সম্পর্ক থাকবে না, যেখানে মূল উদ্দেশ্য থাকবে বস্তু বা দুনিয়া। কিন্তু এই যে উদার গণতান্ত্রিক যে অঞ্চলগুলি আছে, সে সমস্ত অঞ্চলে এই ধর্মনিরপেক্ষ এই মতবাদটি মানে এইভাবে ব্যবহার করা হয় যে ব্যক্তি জীবনে ধর্মকে সহ্য করা হয়, ব্যক্তি জীবনে ধর্মকে সহ্য করা হয়, কিন্তু বৈষয়িক জীবনে কোনো ধর্ম থাকবে না। আর নাস্তিক বা কমিউনিস্ট রাষ্ট্রগুলিতে ব্যক্তি বৈষয়িক উভয় জীবনে কোনো ধর্ম থাকবে না। আর উদার গণতান্ত্রিক দেশসমূহে ব্যক্তি জীবনে ধর্মকে সহ্য করা হয়। যেমন আমাদের দেশটা হচ্ছে উদার গণতান্ত্রিক দেশ। আমাদের দেশের মানুষ ব্যক্তি জীবনে ধার্মিক বটে, কিন্তু বৈষয়িক জীবনে তারা ধর্মহীন। এই যারা ধর্মনিরপেক্ষতাবাদী, যারা গণতান্ত্রিক, এই যারা জাতীয়তাবাদী, এ সবই এক কথায় সেকুলার। এরা কিন্তু অধিকাংশই ব্যক্তি জীবনে ধর্ম মানে। আপনারা লক্ষ্য করে দেখবেন, তারা অন্যান্য বস্তুবাদী আন্দোলনের সাথে জড়িত হলেও গায়ে আলখেল্লা থাকে, খুব সুন্দর, মাথায় টুপি থাকে, ঘাড়ে রুমাল থাকে। অনেকে হজ করে আসেন, 5 ওয়াক্ত সালাত মসজিদে আদায় করেন, অনেকে তাহাজ্জুদ আদায় করেন, অনেকে দান সদকা করেন, যাকাত দেন। ব্যক্তি জীবনে তারা ধর্ম মোটামুটি মেনে চলার চেষ্টা করে, কিন্তু বৈষয়িক জীবনের বিস্তীর্ণ অঞ্চল থেকে তারা ধর্মকে একেবারেই বিসর্জন দিয়েছেন। মসজিদে এসেছেন, সালাত আদায় করছেন আল্লাহর বিধান মেনে, কিন্তু মসজিদের বাইরে গিয়ে রাজনীতিতে যে আল্লাহ তাআলার বিধান আছে এটা তারা মনে করে না। তাদের রাজনৈতিক নেতা আরেকজন, তাদের অর্থনৈতিক নেতা আরেকজন। হ্যাঁ, আমাদের দেশে এই যে অর্থনীতি আছে, এই অর্থনীতিটা কি সুদ ভিত্তিক না সুদ মুক্ত? বলুন আপনারা, সুদ ভিত্তিক না? আমাদের দেশে যে ব্যাংক, বিমা, যে সমস্তগুলো আছে, এই সবগুলো সুদ ভিত্তিক কিনা? তো এই সুদ কি আমাদের দেশে জায়েজ করেছে কারা? এই মুসলমান শাসক নয় তো নাকি? এদের আমার দেখেন, এরা ব্যক্তি জীবনে ধর্ম মানে, কিন্তু বৈষয়িক ক্ষেত্রে যে সুদকে আল্লাহ তাআলা হারাম করেছেন, এই সুদকে তারা হালাল করে রেখেছে। সুদ এমন একটি সুদ এমন একটি ঘৃণিত বস্তু, যা পৃথিবীতে কোনো জাতি এই সুদকে নিন্দা করেননি, এমন কোনো জাতি নেই। পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে, কোন ধর্মগ্রন্থে এই সুদকে সমর্থন করা হয়নি। সমাজ শোষণের যতগুলো উপায় বা হাতিয়ার এ যাবৎ আবিষ্কৃত হয়েছে, ধনীকে ধনী এবং গরিবকে গরিব করার যতগুলো উপায় এ যাবৎ আবিষ্কৃত হয়েছে, তার মধ্যে সুদ হলো সেরা। সুদ হচ্ছে সমাজ বিধ্বংসী হাতিয়ার। এই যে তাওরাতের যে অংশটিকে বাইবেলের ওল্ড টেস্টামেন্ট বলা হয়, তাওরাতের যে অংশটিকে বাইবেলের ওল্ড টেস্টামেন্ট বলা হয়, এই ওল্ড টেস্টামেন্ট থেকে জানা যায় যে এই যে সুদ, এই সুদের প্রচলন আরো অনেক অতীত থেকে, এমনকি মুসা আলাইহিস সালামের জন্মের পূর্ব থেকে এই সুদ সমাজে চলে আসছে। সুদ এত ঘৃণিত অর্থনৈতিক ব্যবস্থা হওয়া সত্ত্বেও অপ্রতিরোধ্য গতিতে সমাজে এই সুদ চলছে, এবং এটা চলছে ধর্মনিরপেক্ষ রাষ্ট্রগুলিতে। বাইবেল বলেন, হিন্দুদের ধর্মগ্রন্থ বলেন, কোন ধর্মগ্রন্থে এই সুদকে সমর্থন করা হয়নি। এই সুদকে ঘৃণার চোখে দেখা হয়েছে। পৃথিবীতে যত দার্শনিক, যত বিজ্ঞানী, যত কবি, সাহিত্যিক আমাদের কাছে পরিচিত, এদের অধিকাংশই এই সুদকে ঘৃণার চোখে দেখেছে। এই যে দার্শনিক অ্যারিস্টটল, তিনি তার পলিটিক্স গ্রন্থে
তারপরে দার্শনিক প্লেটো তার লস গ্রন্থে সুদকে ঘৃণা করেছেন। দার্শনিক প্লেটো তো বহু আগেই বলে গেছেন, যিনি আল্লাহ রসুলেরও বহু পূর্বের মানুষ। তিনি বলেছেন পৃথিবীতে দরিদ্রতা ততদিন থাকবে যতদিন সুদ বিদ্যমান থাকবে। থমাস অ্যাকুইনাস উনি একই কথাই বলেছেন। সমাজতন্ত্রের তাত্ত্বিক প্রবক্তা এবং পুঁজিবাদের কঠোর সমালোচক কার্ল মার্কস তিনি দায়িত্বহীন কণ্ঠে বলেছেন, এই সুদখোরদেরকে ধরো এবং এদেরকে শাস্তি দাও, এদের সম্পদ বাজেয়াপ্ত করো, এদেরকে দেশান্তর করো। পল মিলস, জন প্রিসলে, দার্শনিক প্লুটার্ক, ইতালির অমর কবি দান্তে, ইংরেজি সাহিত্যের অভিসংবাদিক সম্রাট বলে খ্যাত উইলিয়াম শেক্সপিয়ার, তিনি তার দি মার্চেন্ট অফ ভেনিস, দি মাইজার নামক এই নাট্যগ্রন্থে সুদদের দমন পীড়ন সম্পর্কে একেবারে খুব সুন্দরভাবে মানুষের সামনে উপস্থাপন করেছেন। বাংলা সাহিত্য যে সমস্ত কবি, সাহিত্যিক, নাট্যকার, ঔপন্যাসিক আছে, তারাও তাদের কবিতা, তাদের সাহিত্যের মাধ্যমে, তাদের নাটকের মাধ্যমে, তাদের উপন্যাসের মাধ্যমে এই সুদখোরদেরকে জুলুম নির্যাতন সম্পর্কে তার চিত্র তারা তুলে ধরেছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের কাবুলিওয়ালা পড়েছেন আপনারা? রবীন্দ্রনাথ ঠাকুরের কাবুলিওয়ালা, শওকত ওসমানের ইতা, এই সমস্ত গল্পগুলো আপনারা পড়বেন, দেখবেন সেখানে সুদখোরদের দমন পীড়নের কি কাহিনী তিনি সেখানে উল্লেখ করেছেন। এছাড়া এই যে কাজী এমদাদুল হকের আব্দুল্লাহ নাটক, এরপরে অদ্বৈত মল্ল বর্মনের এই যে একটা উপন্যাস, নাম তার কি, তিতাস একটি নদীর নাম, এই সমস্ত গল্প উপন্যাসের মাধ্যমে তারা সুদের প্রতি ঘৃণা ছড়িয়েছেন। আর ইসলাম তো বহু আগে সুদকে হারাম বলে ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা বলেছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন, সুদকে তিনি হারাম করেছেন। আল্লাহ রসুল বলেছেন দিরহামু রিবা ইয়াকুলুহু রাজুল ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনিয়া। আল্লাহ রসুল বলেছেন কোন ব্যক্তি যদি 1 দিরহাম অর্থাৎ 1 টাকা, 1 রৌপ্য মুদ্রা রিবা বা সুদ জেনে শুনে জ্ঞাতসারে গ্রহণ করে বা খায়, তাহলে তাতে তার 36 বার ব্যভিচার করার চেয়ে কঠিন গুনাহ হবে, তার কঠিন গুনাহ হবে। এই সুদ সম্পর্কে ইসলাম বহু পূর্বে বলে গেছেন, অথচ এই অভিশপ্ত অর্থনৈতিক, এই সুদ ভিত্তিক অর্থনীতি কেবলমাত্র এই ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে এরা এটাকে জায়েজ করে রেখেছে। এরা ধর্মের শব্দবরণে, এরা নিজের পোশাক পরিচ্ছদ, আচার আচরণ দ্বারা বোঝায় এরা খুব ধার্মিক, কিন্তু আসলে বৈষয়িক জীবনে মানুষকে তারা হারাম খেতে বাধ্য করে। আমাদের দেশে ক্রস কোয়ার্টার আছে না, এই যে বেশ্যাবৃত্তি, যেটা ইসলামে সম্পূর্ণ হারাম, এটা আমাদের দেশে এরা হালাল করে রেখেছে। আমাদের দেশে এরা এইগুলোকে হারাম করে রেখেছে। তো যে কথা বলছিলাম যে ধর্মনিরপেক্ষতাবাদ এমন এক ধর্মহীন এবং কুফরি মতদর্শ, যেখানে ধর্মের কোনো প্রবেশাধিকার থাকবে না। উদার গণতান্ত্রিক রাষ্ট্রগুলিতে বলা হচ্ছে যে ধর্ম যার যার, রাষ্ট্র সবার, ধর্ম যার যার, উৎসব সবাই, ধর্ম ও রাজনীতি আলাদা। ইসলামে কোনো ধর্ম নেই, রাজনীতিতে কোনো ধর্ম নেই। এইগুলো বুঝিয়ে মানুষদেরকে ধর্ম থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করার চেষ্টা করা হচ্ছে। এসব কথাগুলির মাধ্যমে তারা অন্যান্য ধর্মের সাথে ইসলামকে গুলিয়ে ফেলছে। এটা কেমন? অন্যান্য ধর্মগুলো এর আগে বলেছে মানুষের মন গড়া, আর ইসলাম আল্লাহ প্রেরিত একমাত্র ধর্ম যা মুকাম্মেল নিজামে হায়া, কমপ্লিট কোড অফ লাইফ, মানুষের জন্য সম্পূর্ণ একটি জীবন বিধান আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে, যার মধ্যে রাজনীতি, অর্থনীতি সহ মানব কল্যাণের সবকিছু নিহিত আছে, যার মধ্যে অন্যান্য ধর্মাবলম্বীদের, ধর্মের অনুসারীদের স্ব ধর্ম পালনের পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে, পূর্ণ স্বাধীনতা সেখানে দেওয়া হয়েছে। অথচ এই সমস্ত বক্তব্যগুলির দ্বারা তারা ইসলামকে একেবারে কোণঠাসা করার চেষ্টা করা হচ্ছে।
হ্যাঁ, মানুষদেরকে ইসলামের কল্যাণ থেকে বঞ্চিত করার চেষ্টা করা হচ্ছে এবং মানুষদেরকে আল্লাহর গোলামি থেকে সরিয়ে নিজেদের গোলামের অধীনে আনার তারা চেষ্টা করছে। এই সমস্ত জাহিলিয়াতগুলিকে আমাদেরকে চিহ্নিত করতে হবে, এইসব জাহিলিয়াতগুলিকে আমাকে চিহ্নিত করা হবে। আজকে ধর্মনিরপেক্ষতাবাদ যে আন্দোলন, এ সম্পর্কে আমাদের বোঝানো হচ্ছে ধর্মনিরপেক্ষ অর্থ সকল ধর্মের পূর্ণ স্বাধীনতা বা অসাম্প্রদায়িক নীতি। এরা মিথ্যা কথা। বরং ধর্মনিরপেক্ষতাবাদ অর্থ হচ্ছে ইসলাম এবং মুসলমানদেরকে প্রতিরোধ করা। আজকে এই যে কথিত ধর্মনিরপেক্ষ এবং কমিউনিস্ট দেশগুলি, সেদিকে লক্ষ্য করুন, সেখানে মুসলমানদের গরু কুরবানি করতে দেওয়া হয় না, ঠিক না? সেখানে মুসলমানদের গরু কুরবানি করতে দেওয়া হয় না, সেখানে বিভিন্ন অজুহাতে মসজিদগুলিকে গুড়িয়ে দেওয়া হচ্ছে। এরপরে মুসলমানদের কমিউনিস্ট রাষ্ট্রে নির্দেশ দেওয়া হচ্ছে একটির বেশি সন্তান গ্রহণ করতে পারবে না, মসজিদে মাইকে আজান দিতে পারবে না, মুসলমানদেরকে পাখির মতো গুলি করে হত্যা করছে, বোম মেরে মুসলমানদের বাড়ি ঘর আবাদি জমিগুলিকে ধ্বংস করে দেওয়া হচ্ছে, মুসলমানদেরকে অবর্ণনীয় নির্যাতন করা হচ্ছে, যৌন হয়রানি করা হচ্ছে। তাহলে ধর্মনিরপেক্ষতাবাদ মানেই ইসলাম এবং মুসলমানদেরকে প্রতিরোধ করা। তা আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন যে মানুষ কি জাহিলি বিধানসমূহ তারা কামনা করে? একমাত্র আল্লাহর বিধান পালনের মধ্যে মানুষের শান্তি নিহিত আছে। আজকে এই পর্যন্ত, আগামী জুমা এর পর থেকে বলবো ইসলাম এবং জাহিলিয়াতের দ্বন্দ্বটা কি, আমি আপনাদের সম্মুখে পরিষ্কার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণ ইসলামে দাখিল হওয়ার তৌফিক দান করুন এবং অন্য যত বস্তুবাদী আন্দোলন আছে এই আন্দোলন থেকে মুখ ফিরিয়ে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক আন্দোলনে শরীক হওয়ার আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুল কারীমুম মালিকুম বারুর রাউফুর রহিম।